আপনি কি ফেসবুক আইডি নষ্ট করা শিখতে চান? আমি 100% গ্যারান্টি দিলাম, আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, মাত্র 1 মিনিটে এই কাজটি শিখতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল্যবান ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আপনি প্লে স্টোর থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আপডেট করবেন। আপডেট করার পর ওপেন করবেন। বাম পাশে 3 ডট লাইন আছে, এখানে আসবেন। আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে আসবেন। সেটিংস এর অপশন আছে, এখানে আসবেন। আসার পর একদম নিচে কিছু সেটিংস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বিজনেস ইনকোয়ারি, এখানে আসবেন। আসার পর আগে কিন্তু ফেসবুক আইডি নষ্ট করার জন্য এখানে আসতে হতো, কিন্তু ফেসবুক আপডেট হওয়ার পর এখান থেকে অপশন চলে গেছে। এই জন্য আবারও আপনি আপনার প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন আপডেট করবেন। আপডেট হয়ে গেলে আমি দেখাচ্ছি। ফেসবুক লেখা আপডেট করার পর 3 ডট লাইন আছে, এখানে আপনারা আপডেটটা অটো অফ করে দিবেন। এখন আবার পুনরায় ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর অ্যাকাউন্টস একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ম্যানেজ অ্যাকাউন্ট অপশন আছে, এখানে আসবেন। আসার পর 1 নম্বর ম্যানেজ আছে, এখানে ক্লিক করবেন। এখানে 1 2 3 4 5টা অপশন চালু হবে। এই 4 নম্বর অপশনে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। এখানে 1 এবং 2 দুইটি অপশন চালু হবে। এই 2 নম্বর অপশনে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার ফেসবুক পেজের আপনার ফেসবুক আইডি আন্ডারে যতগুলো পেজ আছে সব জায়গায় চালু হবে। ফেসবুক আইডি ডিলিট করার সাথে সাথে কিন্তু আপনার পেজগুলো ডিলিট হয়ে যাবে। এখন 1 2 3 4 5 6টি কারণ শো করবে। একদম নিচে একটা কারণে ঠিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে প্রাইভেসি নামে একটি অপশন চালু হবে, নিচে কন্টিনিউ অপশন চালু হবে। এই কন্টিনিউ অপশন ক্লিক করার সাথে সাথে খুব সহজে ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে। যদি কোনো কারণে নষ্ট না হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। পরবর্তী বিষয়ে আর নতুনভাবে তৈরি করব ভিডিও। প্রতিদিন এরকম নতুন নতুন বিষয় জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও লাইক করুন, কমেন্ট করে জানাবেন। আজ ভিডিও গুড ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।